হে আমার একটি প্রশ্ন হলো আল্লাহু 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 খায় যে হু আল্লাহু 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 আকবার। এখানে আমরা শুনলাম একটা হু, কি সেটা? আল্লাহু। আর একটা আছে আল্লাহু আকবার, এর অর্থ হলো আল্লাহ সবার বড়। তাই তাই, আল্লাহ সামনেও আল্লাহ, পিছনেও আল্লাহ, ডানেও আল্লাহ, বামেও আল্লাহ, উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ, আওয়ালে আল্লাহ, আখেরে আল্লাহ, জাহেরে আল্লাহ, বাতনে আল্লাহ, ছিল আল্লাহ, আছেন আল্লাহ, থাকবেন আল্লাহ। বাবা বাবা, কিন্তু আমার জানার দরকার এই হু শব্দটা দিয়ে আল্লাহ কি বুঝাইছে। দরবারের পক্ষ থেকে আমাদের পালা গানের পর্ব, এটা বিচার গান। আগে বিচার হয়, পরে গান হয়। আপনারা বিচারক মণ্ডলী ভালো, কারণ এই দেশে যারা বিচার গান সর্বপ্রথম আবিষ্কার করে তাদেরই জন্ম হয়েছে। সেই দরবারেও শ্রদ্ধা জানাই আলফু দেওয়ান, খালেক দেওয়ান, মালেক দেওয়ান সহ মাতাল কবি রাজ্জাক দেওয়ানের পবিত্র চরণেও আমি লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। তো আজকে চমৎকার দুটি পালা দিয়েছেন দরবারের পক্ষ থেকে, সেই পালা গানে আমি যাওয়ার চেষ্টা করব। বাজানের কাছে আমার একটি প্রশ্ন থাকবে, মৌখিক একটি প্রশ্ন আমার করতে হবে। যেহেতু বিচার গান, আর যারা মাটিতে বসছেন, এই গানটা মাটির সাথে সম্পৃক্ত। মা ও মাটির কথা বলে এই গানে, মায়ের কথা বলে, আল্লাহ মহান তার কথা বলে, রসুল পাকের কথা বলে, অলিয়া উলিয়ার কথা বলে। এই গান মাতা পিতার খেদমত করতে হবে তাহাও বলে। এই জন্য আপনারা যে নিচে বসছেন, আমি উপরে বসছি, এটাও আমার এক প্রকার বেদবি। আমি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। যারা এত সুন্দর পরিবেশ দিয়েছেন, আমি সকলের কাছে দোয়া দয়া আশীর্বাদ কামনা করছি। একটি প্রশ্ন হলো আল্লাহু 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 খায় যে হু আল্লাহু 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 আকবার। এখানে আমরা শুনলাম একটা হু, কি সেটা? আল্লাহু। আর একটা আছে আল্লাহু আকবার, এর অর্থ হলো আল্লাহ সবার বড়। তাই তাই, আল্লাহ সামনেও আল্লাহ, পিছনেও আল্লাহ, ডানেও আল্লাহ, বামেও আল্লাহ, উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ, আওয়ালে আল্লাহ, আখেরে আল্লাহ, জাহেরে আল্লাহ, বাতনে আল্লাহ, ছিল আল্লাহ, আছেন আল্লাহ, থাকবেন আল্লাহ। বাবা বাবা, কিন্তু আমার জানার দরকার এই হু শব্দটা দিয়ে আল্লাহ কি বুঝাইছে। আল্লাহু। যেহেতু শিষ্যের পালা আমার দিছে, আচ্ছা আচ্ছা, এই জন্য প্রথম প্রশ্ন আমার জানার দরকার। বাহ। আমার কিন্তু প্রশ্ন শেষ হয় নাই বাবারা, আচ্ছা আচ্ছা, কেবল তো শুরু করলাম। কেবল শুরু করলাম। আল্লাহু এক, দ্বিতীয় হলো লা ইলাহা ইল্লাল্লাহু।
মোহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু। প্রিয় নবীর শানে আমরা যখন হুজুর পাকের নামটা নিব একটু সম্মানের সহিত বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি কুল কায়নাতের নবী, যিনি সরদারে দু আলম, সরওয়ারে কায়নাত, আকাইরে নামদার, রসুল মুকাররম, নূরে মুজাসসাম, এই কালেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু। তাহলে এই কালেমার মধ্যে এক হু আগে পাইছি, এক হু। কয়টা হয়েছে? 2 হু। আপনাদের জন্য কিছু আয়োজন করি, খারাপ লাগতেছে বাবা? আচ্ছা, ঠিক আছে। এবার আসেন 2 নাম্বার কালেমা, কালেমা শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা, আমি বলি আপনারা গুনবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে কয়টা হু? 5টা। 5 আর 2 এই 7। মাওলা আলীর নামের পরে আছে ওয়াজহু, তাহলে এনে পাওয়া গেছে 1। 7 আর 1 8। না, আমি শেষ করি। হুর কোনো অভাব নাই পবিত্র কালামুল্লাহ শরীফে, পবিত্র কুরআনে হুর কোনো শেষ নাই। আমার জানা দরকার দ্বিতীয় কালেমায় 5 হু, তয়্যব কালেমায় 1 হু, এই হলো 6 হু, আরো আছে আল্লাহু, এই 7 হু, আলীর নামে 1 হু, এই হলো 8 হু। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এনে হলো 2 হু, তাহলে 8 আর 2 এ হলো 2 হু, 10। 8 আর 2 10টা হয়ে গেল। হা হে হু, এনে কয়টা? 1টা। 3টার মধ্যে 1টা, তাহলে 10 আর 1 এই 11টা হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? আবার কুল হু আল্লাহু, এনেও তার হু। এরকম করে যদি আমি হু বাইর করবার যাই 600-700 হু বাইর করা হবে, কিন্তু আমার এত জানার দরকার না, আমার 13টা হু জানার দরকার। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু, এখানেও আর হু কুল্লাহু কুফুয়ান আহাদ, তাহলে 11 আর 2 13। এই 13টা হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? এই 13 হুয়ের মানে কি আমার বাজানের কাছে? এটাই হলো আমার সর্বপ্রথম প্রশ্ন। বাহ, গুরু ভক্তের পালা, আমি কোনো বেয়াদবি করব না, আমার অপরাধ মাফ করবেন। আমি যার কাছে মুরিদ হইছি, লতিফ সরকারের সাথে আমার গান হইতে পারে না। লতিফ সরকারের সাথে আমার কিসের গান হবে? আমি মনে করব আমার দয়ালের সাথে আজকে গান। কি কন বাবারা? আমার দয়ালের সাথে আমার গান। কারণ এই দরবার থেকে মানুষ শিক্ষা নিবে। আমাদের ভাব কায়দা জানে একটা মানুষ ভ্রান্ত পথে না যায়, সে যেন তরিকপন্থী হয়, মুরিদ হয়, তালিম নেয়, মা বাবাকে ভালোবাসে, পীর মুর্শিদের দরবারে যায়, উস্তাদকে সম্মান করে, পীরকে শ্রদ্ধা করে, ভক্তি করে। এই জন্য লতিফ সরকারকে আমার মুর্শিদ জ্ঞানে, আমার মুর্শিদের বর্জকটা তার মধ্যে ধারণ করে আমি আমার দয়ালকে কিছু নজরানাও দিব, কিছু নজরানা হাদিয়া দিয়ে গুরুপদে একটা ভক্তি আগে দিই, যাতে আমার কোনো বেদবি যেন না। সর্বচরণে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। আমাদের উভয়ের জন্য সুদৃষ্টি অর্পণ করবেন। এই জন্য আমি সকলের কাছে দোয়া দেয়া আসে। হ্যালো বাবা, একাই বন্ধ হয়ে যায় বাবা, একটু দেখেন বাবা। আমি শ্রদ্ধা জানাই আমার লতিফ সরকারের মাঝে আমার ইমান চাঁদকে যেন পাই। ধন্যবাদ সকলে। হে আমার
আজকে আমরা কোনোদিন বাজে গান করি না বাবা। আমাদের গান শুনে জানে একটা মানুষ তার মুর্শিদকে বেশি বেশি মহব্বত করে, শ্রদ্ধা করে। আমার এই ছোট্ট আকারে প্রথম জানা দরকার। আমি একটি পালা অনুযায়ী গান করার চেষ্টা করব, আরাধনা প্রার্থনা। শনি দয়া বিশ্বমাঝে শুনি দয়াল তোমারই নামের ধ্বনি, শুনি তোমারই নামের ধ্বনি, নামের ধ্বনি আমার বাসরে আইবানি কাঙালের মুর্শিদ, তোমার বাসরে একেতে মোর ভাঙা গো আমানুল্লাহ, চালে নাই মোর সাউরি। একেতে মোর ভাঙা গো চুরিওয়ালা, চালে নাই মোর সাউরি। মুর্শিদ আমানুল্লাহ, তোমার বাসরে আইবাদি। ভিখারি দুয়ারে খাড়া তুমি মহাধনী, ভিখারি দুয়ারে খাড়া তুমি মহাধনী। মুর্শিদ দয়াল তোমার বাসরে আইবাদি। একেতে মোর ভাঙা ঘর, চালে নাই মোর ছাউনি।
ঝড় বৃষ্টি আসিলে পরে এই ঘরে চুয়াইয়া পড়ে পানি। ভিখারি দুয়ারে খাড়া তুমি মহাধনী, আমার দয়াল হলো মহাধনী, আমার দয়াল হলো মহাজ্ঞানী, আমার দয়াল হলো মহাধনী। এই জন্য আমি যদি বলি আমার বাসরে আইবানি তাহলে আমার অপরাধ হয়। এই বাসরটা তো আমার না, এই বাসরটা আমার গুরু। তারপরেও যদি বলছি আমার, এই আমারটা কাঁচা না, এটা পাকা আমার। পাকা আমি, আমি হলো দুই প্রকার, একটা কাঁচা আর একটা পাকা। বলা যাবে আমার আল্লাহ, আমার মহান রাব্বুল আলামিন, আমার রসুল পাক, আমার মা, আমার বাবা, আমার গুরু, আমার মুর্শিদ, আমার পীর, এই কথাগুলো বলা যাবে। কিন্তু বলা যাবে না আমার টাকা, আমার পয়সা, আমার দেহ, আমার স্ত্রী পুত্র পরিবার পরিজন, এগুলো যদি আমি বলি তাহলে আমার অপরাধ হয়ে যাবে, তাহলে আমার অপরাধ হয়ে যাবে। তাই আমার বাসর না, বাসরটা হলো আমার চুরিওয়ালা সার, বাসরটা হলো আমার লতিফ চান্দের, বাসরটা হলো আমার মুর্শিদ। ভিখারি দুয়ারে খাড়া তুমি মহাধনী, ভিখারি দুয়ারে খাড়া তুমি মহাধনী। মুর্শিদ দয়াল তোমার বাসর আই ভাবি। ধনী লোকে ধন চাই দয়াল, মানি লোক চাই মানি, ধনী লোকে ধন চাই দয়াল, মানি লোক চাই মানি। তোমার চরণ দুঃখানি দয়াল, তোমার চরণ দুঃখানি তোমারি নামের ধ্বনি শুনি, তোমারি নামের ধ্বনি, নামের
নামের ধ্বনি শুনি, তোমারই নামের ধ্বনি, নামের ধ্বনি আমার বাসরে আইবানি কাঙালের মুর্শিদ, তোমার বাসরে আইবানি। একেতে মোর ভাঙা গো আমানুল্লাহ, চালে নাই মোর ছাউনি, একেতে মোর ভাঙা ঘর চুরিওয়ালা, চালে নাই মোর ছাউনি, মুর্শিদ আমানুল্লাহ, তোমার বাসরে আইবানি। ভিখারি দুয়ারে খাড়া তুমি মহাধনী, ভিখারি দুয়ারে খাড়া তুমি মহাধনী, মুর্শিদ দয়াল, তোমার বাসরে আইবানি। একেতে মোর ভাঙা ঘর, চালে নাই মোর ছাউনি, ঝড় বৃষ্টি আসিলে পরে এই ঘরে চুয়াইয়া পড়ে পানি, ভিখারি দুয়ারে খাড়া তুমি মহাধনী, আমার দয়াল হলো মহাধনী, আমার দয়াল হলো মহাজ্ঞানী, আমার দয়াল হলো মহাধনী। এই জন্য আমি যদি বলি আমার বাসরে আইবানি, তাহলে আমার অপরাধ হয়। এই বাসরটা তো আমার না, এই বাসরটা আমার গুরু। তারপরেও যদি বলছি আমার, এই আমারটা কাঁচা না,
এটা পাকা আমার, পাকা আমি। আমি হলো দুই প্রকার, একটা কাঁচা আর একটা পাকা। বলা যাবে আমার আল্লাহ, আমার মহান রাব্বুল আলামিন, আমার রসুল পাক, আমার মা, আমার বাবা, আমার গুরু, আমার মুর্শিদ, আমার পীর, এই কথাগুলো বলা যাবে। কিন্তু বলা যাবে না আমার টাকা, আমার পয়সা, আমার দেহ, আমার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, এগুলো যদি আমি বলি তাহলে আমার অপরাধ হয়ে যাবে, তাহলে আমার অপরাধ হয়ে যাবে। তাই আমার বাসর না, বাসরটা হলো আমার চুরিওয়ালা সার, বাসরটা হলো আমার লতিফ চান্দের, বাসরটা হলো আমার মুর্শিদের। ভিখারি দুয়ারে খাড়া তুমি মহাধনী, ভিখারি দুয়ারে খাড়া তুমি মহাধনী। আরে তোমার অফুরান্ত ভান্ডার হতে, অফুরান্ত ভান্ডার হতে আমায় কিছু দিবানি দয়াল, আমায় কিছু দিবানি দিবানি। তোমার বাসর কাঙালে মুর্শিদ দয়াল, তোমার বাসর আই ভাবি। ধনী লোককে ধন চাই দয়াল, মানি লোক চাই মানি। ধনী লোকে ধন চাই দয়াল, মানি লোক চাই মানি। আরে নারী আমি রুদ্ধি চাই হে দয়াল, আমি রুদ্ধি চাই হে দয়াল, তোমার চরণ দুঃখানি দয়াল, তোমার চরণ দুঃখানি দুঃখানি। তোমার বাসরে দয়াল বিশ্বমাঝে শুনি দয়া, এই জগৎ মাঝে খয়াল জুড়ে শুনি দয়াল, তোমারই নামের ধ্বনি শুনি, তোমারই নামের ধ্বনি, নামের ধ্বনি। আমার বাসরে আইবানি কাঙালে মুর্শিদ দয়াল, তোমার বাসরে আইবানি। আজকের গানের পালা শরীয়ত এবং মারফত না, গুরু শিষ্য, গুরু শিষ্য।
তার মধ্যে আমাকে 13টা হু দিয়া প্রস্তুত করেছে। অনেক চমৎকার ভাবে তিনি পালাটা সুন্দরভাবে সাজায় নিছে, এর জন্য তোমার ধন্যবাদ। এইটাই গুরু শিষ্যের একটা নিগুড় রহস্যের একটা কথা, একটা ভাবের কথা, একটা সুফিবাদের কথা ভিতর থেকে আসলেই তো ভালো লাগে। তা আমি একটা গান গায়ে জবাব দিব, আগে একটা প্রশ্ন কইরেই লই। কারণ একটা ভাবনার দরকার আছে, একটা গবেষণার দরকার আছে। এই দেহটা আছে 14 ভুবন, এই 14 ভুবনের মাঝে মুর্শিদ মাওলানা। তাই আমার 13টা দিয়া করছে, আমার বাজানে টাঙ্গাইল থেকে আইছে, আমি একটা বেশি না দিলে আর কম হয়ে যাব না? এই দেহের মধ্যে 14টা ত আছে, তার মধ্যে ওনার নাম শরীয়ত, এইটা দিয়েই শুরু করলাম। শরীয়ত লাস্টে কইেন আপনারা তো, তরিকত লাস্টে তো, হাকিকত লাস্টে তো, মারফত লাস্টে তো, ওহেদানিয়াত লাস্টে তো, মুবাশশারাত লাস্টে তো। কয়টা হইলো বলছেন আপনারা? শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এনে 4টা তো। তারপরে আছে ওহেদানিয়াত, এখানে একটা তো, 5টা। তারপরে মুবাশশারাত, এখানে একটা তো, কয়টা হইলো? 6টা। এই যে কলেমা তাইয়্যিব, এই কলেমার মধ্যে প্রথম হইল তাইয়্যিব যে শব্দটা, এখানে একটা তো, কয়টা হইলো? 7টা। এই 7টার মধ্যে সাকিনে তাকবীর কয়টা? 8টা। সাকিনে তাওহীদ কয়টা হইলো? 9টা। একটা কম কইছস, গন্তি গিয়া কম হইছে, 10টা। তারপরে তাওহীদে তাওয়াল্লাত কয়টা হইলো? 10টা। হ্যাঁ, 11টা। আবার বাসি আল্লাহ মুরব্বী গন্ত আছে নাকি? তারপরে কালামে তামজিদের মধ্যে এখানে একটা তো, 12টা। এরপরে তাহিয়া নাস কয়টা হইলো? 13। তাহিয়াস এলো 14টা তো। কারণ শিষ্যরে প্রশ্ন করে না, এটা ভুল করে। শিষ্য যেই সেই শিষ্য না, শিষ্য পাইকা তামারটা রয়ে আমার বাজানে জেলখানা থাকছিল পরে সবচেয়ে বড় যে কঠিন বক্তব্যটা আমি দিছিলাম। সবাই জানে, কারণ এমন একজন জ্ঞানিক শিল্পী, এটা জেলখানায় থাকুক, এটা আমরা চাই না। তাই 14 ভুবনের এই দেহঘরের মধ্যে 14টা ত কোন জায়গায় কিভাবে আছে, এই জবাবটা তুমি বাউ করো, আমি গান গাইতে থাকি। ডাকরে মন দয়াল দয়া, দয়াল নামে হইয়া কানা, দূর হবে তোর ভবের জঞ্জাল ওই নামের বলে। দূর হবে তোর ভবের জঞ্জাল ওই নামের বলে। দূর হবে তোর ভবের জঞ্জাল ওই নামের বলে। পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে। একবার ডাকো রে মন, কাঁদো রে মন, ডাকো রে মন, কাঁদো রে মন, দয়াল বলে। পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে। পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে। একবার ডাকো রে মন, কাঁদো রে মন, দয়াল বলে। পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে। পাপী দেহ শীতল হবে নয়নের জলে। হায় মোহমায়ার শীতল বাধা,
যাহার হাতে পায় মাকসুদ স্যার চরণের ধুলি লাগলো না তার গায়ে দূর হয় না তার ভবের অভাব ঠিক হয় না তার সুখ সহে আছে। মজুর ভাই একটা থাপড় দিতে পারবেন ওগো গিয়া সাইডটা থাপড় দিবেন তাও আসতে দিলে হইব না। নাকি পিকনিক চলছে, গায়ে হলুদের অনুষ্ঠান চলছে, তোরা হাসাহাসি গুলো লিখেন। এই মাইকম্যান একজন থাকিয়া বাকিগুলির সরাই আনতে। জন্মের শিক্ষা দিয়া যা বাইরা। দূর হয় না তার ভবের অভাব ঠিক হয় না তার সূক্ষ্ম স্বভাব গুরু প্রেমে হইল না ভাব জনম বিফলে গুরু গুরু প্রেমে হইল না ভাব জনম বিফলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে। হায় হায় পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে। ওই একবার জাগরি মন জাগরি মন দয়াল বলে মুর্শিদ প্রেমে পুরে পুরে যে ডাকে তারে বইন বাবার ভাবের ছবি ভাসে অন্তরে। আর দয়াল বলে বলে ডাকে মাকসুদ সারে দয়ালের ভাবের ছবি ভাসে অন্তরে। দেখিলে ওই রূপের ছবি সব ছাড়িয়া পাগল হইবি। পাগল হইয়া মন তুই জ্বলবি গুরুর নলে। পাগল তুই জ্বলবি গুরুর নলে। পাগল হইয়া মন তুই জ্বলবি গুরুর নলে। পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে। ওই একবার জাগরি মন জাগরি মন দয়াল বলে আয় মুর্শিদ প্রেমে পুরে পুরে যে হইয়াছে তারে আর পোড়াবে দুজকে এমন আগুন নাই রে। হাসরের মাঠে সব নবীরা থাকবে কিন্তু আমাদের নবীর উম্মত বেশি আর দোজকে দিকে আসে।
নবী বলে আল্লাহ এটা কিসের শব্দ শোনা যায়? বলে দোজকের শব্দ। বলে এদিকে আসে কেন? ভাই আপনার উম্মত বেশি, এর জন্য দোজক এদিকে আসে। আমার নবী চিৎকার দিয়ে বলে মাওলা গো, পৃথিবীতে থাকতে আমার দুইটা দান শহীদ হয়ে গেছিল, আমি বিনিময় কিছুই চাই নাই। আমি আজকে চাই দোজক যেন আমার উম্মত গ্রাস করতে না পারে, কিন্তু দোজক সামনেই আসে। নবী বলে মাওলা, তায়েবের দেশে ইসলাম প্রচার করতে গিয়েছিলাম, আমাকে যেইভাবে মারছে পিষ্টটা এখনো বসন্তের দাগের মতো ক্ষত স্থানগুলি ফুটে আছে, বিনিময়ে আমি কিছুই চাই নাই। আমি আজকে চাই আমার একটি উম্মত যেন দোজক গ্রাস করতে না পারে, কিন্তু দোজক সামনেই আসে। তখন আমার নবী গিয়ে আল্লাহর আরশে শেষ দিয়ে দিয়ে পড়লেন। আল্লাহ বলে দোস্ত, আমার আরশের পাশে এক পেলা পানি আছে, তুমি নিয়ে ছিটিয়ে দাও। ওই পেলার পানিটা নিয়ে দোজকের মধ্যে ছেড়ে দিল। এখন দোজক হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে চলে গেছে। আল্লাহ বলে দোস্ত এটা কিসের পানি জানেন? আমার নবী বলে আল্লাহ আপনি বলেন। আমার আল্লাহ বলে দোস্ত এইটা হইল আমার আশে কানের চোখের পানি। যে সন্তান মা বাবার জন্য কাঁদে, যে ভক্ত গুরুর জন্য কাঁদে, যে উম্মত নবীর জন্য কাঁদে, যে বান্দা আল্লাহর জন্য কাঁদে, ওই আশে কানের চোখের পানি আমি জমিনে ফেলতে দেই না। যদি জমিনে পড়তো আমি আল্লাহর আকাশের উত্তপ্ত সূর্যের আগুন নিভে দেখি। ওই পানি আমি আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা উঠায় রাখছি। আমার দুজকের সুয়ের মাথায় একটু আগুন নিয়ে দুনিয়ার মধ্যে ছাইরা দিলে পৃথিবীটা পুরো ছাই ছাই হয়ে যাবে, কিন্তু আমার এক ফোঁটা আশে কানের চোখের পানি দুজকের মধ্যে পড়লে আমি আল্লাহর 7টা দুজকের আগুন বন্ধ হয়ে যাবে। তাই আমার দুজক দূরে চলে গেছে। আজকে গুরু শিষ্যরা কেউ যদি সাগরের মধ্যে যখন তুফান হয়, ঢেউ উঠে, দেখতে খুব মজা। টিপ টিপ বৃষ্টি পড়ে, তুফান হলে ঢেউ দেখতে খুব মজা। আর আমার আল্লাহ বলে আমার বান্দা যখন আমার প্রেমে চোখের পানি ছাড়ে, তখন আমার রহমতের সাগরে ঢেউ উঠে যায়। ওই ঢেউ দেখতে আমি আল্লাহর কাছে খুব ভালো লাগে। তাই কেউ যদি গুরুর প্রেমে, আমার মাকসুদ শাহর প্রেমে, মা বাবার প্রেমে, নবীর প্রেমে, আল্লাহর প্রেমে অন্তর থেকে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, এই 2 ফোঁটা চোখের পানি আপনার হাসরের মাঠে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। গুরু প্রেমে পুরে পুরে যে হইয়াছে তারে আর পুরাবে দুজকে এমন আগুন নাই রে, এমন আগুন নাই রে, এমন আগুন নাই। লোভ লালসায় পাপে ঘেরা হইল না মুর্শিদের আগুনেই পুরা। লোভ লালসায় পাপে হইল না আমার ভান্ডারির আগুনে পুরা। লতিবের মন পাপি ঘেরা কান্দে কালে, হাই হাই গোলাম লতিবের মন পাপে ঘেরা কান্দে কালে। পাপি দেহ শুদ্ধ হবে নয়নের জলে, পাপি দেহ শুদ্ধ হবে নয়নের জলে, পাপি দেহ শুদ্ধ হবে নয়নের জলে। আমার বাজান আমাকে ভক্তি দিয়েছে এবং ভাবের শিল্পী। একটা রাস্তা দিয়ে নবী যায়, একটা পাথর কাঁদে। নবী বলে পাথর কাঁদো কেন? নবী সবার ভাষাই বুঝতো, বলে আমি কাঁদি আল্লাহ দোজকের মধ্যে পাথর লাগাবে, বেহেশতের মধ্যেও পাথর রাখবে, আমারে জানি কই রাখে। আল্লাহ বলেন দোস্ত বলে দাও এই পাথরকে আমি জান্নাতে রাখবো। সুবহানাল্লাহ। নবী বলেন পাথর তোমাকে জান্নাতে রাখবে। তারপরের দিন রাস্তা দিয়ে যায়, পাথর কাঁদে।
কাঁদো কেন? বলে নবী গো আমি কেঁদেছি এই জন্য আল্লাহ আমাকে জান্নাতে রাখবে। এটা আমি বুঝে নিলাম কান্নাটা আল্লাহর খুব পছন্দ, এর জন্য যত জীবন থাকবো আমি প্রভুর প্রেমে কাঁদতেই থাকবো। আমার বাজান প্রশ্ন করেছে আল্লাহু এবং কলেমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু, কলেমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে কলেমে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এখানে 3 হু। তারপরে মা নারাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু এখানে 2 হু। মাওলা আলীর চেহারার নাম ওয়াজ্জাহু এখানে 1 হু। তারপরে আরো আছে হা হু হে এখানে 3 1 হু। এরপর আছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মোট 13টা হু। আচ্ছা শরীয়ত সরকার সাহেব চমৎকার ভাবে আমি দেখলাম, গুগল রিসার্চ করেও দেখলাম, কিতাবের মধ্যেও পাইছি, তার মধ্যে দেখলাম সুফিবাদ থেকে এই হু শব্দটা এসেছে। হু শব্দের মূল আবিধানিক অর্থ হলো হায়ুন। হায়ুন শব্দের অর্থ হলো জিন্দা। কি আপনি কি করতেছেন? আমার ইশারা দিয়ে কি করতেছেন আপনি? কিছু খায়া মাইছে কিনা? খবরদার ওদিকে চান মাথা নিচে দিয়ে গান শোনেন। চুপ করে বসেন, কোনো শব্দ করবেন না। কি বলতেছিল? হ্যাঁ আমি বলছি কি বলতেছিলাম? হায়ুন। হায়ুন শব্দের অর্থ জিন্দা। জিন্দাকে একমাত্র আমার আল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর 10টা পয়েন্ট দিয়া চ্যালেঞ্জ করছে। আর উনি যে আল্লাহ, এই আল্লাহ হইতে গেলে 10টা শক্তি, 10টা পাওয়ার, 10টা গুণ থাকতে হবে। এই 10টা গুণ আপনার মধ্যে থাকলে আপনি আল্লাহ। আল্লাহ আপনি হইতে পারবেন না কেন? যিনি আল্লাহ তিনি কখনো কোনোদিন মরবে না, আজীবন জিন্দা। আপনি কি আজীবন জিন্দা থাকতে পারবেন না? যিনি আল্লাহ তিনি ঘুমায় না, আপনি না ঘুমায় সারা জীবন থাকতে পারবেন? যিনি আল্লাহ তার কোনো তন্দ্র নাই, ক্লান্তি নাই, আপনি পারবেন? আপনি একদিন দুদিন না রাত্র জেগে দেখেন কেমন লাগে। যিনি আল্লাহ তিনি তার কোনো আহার নাই, আপনি 1 বছর পরে খান, 2 বছর পরে খান, আপনার আহার খাইতে হবে না? ভারতের সাধুরা অনেক আছে একটু পানি খায় 12 বছরে 6 বছর, কিন্তু খায় তো। আর তিনি আল্লাহ তার কোনো খান, তিনি হাইউন, তিনি জিন্দা। গুগলে আরেকটা অর্থ করেছে এই হু শব্দের আবিধানিক অর্থ হলো ঈশ্বর। গুগলে আরেকটা অর্থ করেছে এই হু শব্দটায় বুঝায় হইল কোন লিঙ্গান্তর নাই, যিনি নারীও না তিনি পুরুষও না, তিনি একটা পাওয়ার শক্তি। এটা 13 জায়গায় দাও, 13,000 জায়গায় দাও, অসুবিধা নাই। গানে গেছি এক জায়গায়, একটি ইসলামিক জীবন যাপন করে আলেম আলেম বাপ আমার বগলে বইয়া কয় লতিফ সরকার ভাই একটা প্রশ্ন করে। আমি কই কি? আচ্ছা বলেন তো কয়টা নফল আর সুন্নত মিলাইলে একটা ফরজ হয়? তা আমি আবার হেরে প্রশ্ন করছি, ভাই আপনি একটু জবাব দেন, কয়টা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়? আরে বাহ সুন্দর উঠতে জায়গা। আমি কি ভাই জবাবটা দিয়া যান, কয় না বেশি সুবিধা করতে পারলাম না জায়গা। আমি কি কারণ কয় ভাই নারকেল সুপারি গাছ মিলাইলে কোনোদিন নারকেল হয়? আমি তাহলে শূন্যতার নফল 1000 লক্ষ মিলাইলো ফরজের সমান হয়। তবে আজকে একজন ভাবের গায়ক পাইছি 14টা, তো বাহ চতুর্ভুবনের জবাবটা উনি দিবে। ভালো লাগবে, আপনারা থাকেন, সুন্দর লাগবে। একজন ভাবের গায়ক পাইছি। ওরে তারপরে দয়াল দয়াল। তাহলে এই হুয়ের কোনো লিঙ্গান্তর নাই, যিনি কোনো লিঙ্গান্তরের মধ্যে পড়ে না, যিনি আমার পাওয়ার, যার মতো পাওয়ার পৃথিবীর আর কারো নাই, যিনি ঈশ্বর, যিনি আল্লাহ। এটা ওই কিতাবও তাই কইল, গুগলে আমি সার্চ দিয়ে তাই কইল। তারপরে মন দয়াল 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 বাদর হইয়া কানা। তারপরে মন দয়াল দয়াল
পাপীদের শুদ্ধ হবে মঙ্গলে। আজকের গানটা গুরু শিষ্য দয়াল বাবা মাকসুর প্রেমিক যারা, আমার চুরিওয়ালা প্রেমিক যারা, যদি বাবার একটু সুনজর পরে ধন্য। আমি তো একটা তরিকার গোলাম, আমার দয়াল মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী। আগে তো তরিকা কি জিনিস বুঝতাম না, এখন বাবারে হারাইয়া বুঝি। আমি যেদিকেই তাকাই আমার বাবারই দেখি। খাজা বাবা মক্কা হইতে ইরাক কিনান আফগানিস্তান দিয়া পাকিস্তানের পাঞ্জাব লাহোর দিল্লির পথ ধরিয়া আজমির শরীফ জয় কইরা দিল্লি জয় কইরা দিল্লির মধ্যে কুতুবউদ্দিনকে রাইখা তিনি আজমিরে চলে যায়। কিন্তু দিল্লির যে বাদশাহ আলতামাস তিনি মুরিদ হয়ে গেল গা কার কাছে? কুতুবউদ্দিনের কাছে। আমাদের দেশেরও মন্ত্রী মিনিস্টার গুলি খাজা বাবার দরবারে গিয়ে পড়িয়া থাকে যাতে নির্বাচনে পাস করতে পারে। ঠিক বাংলাদেশে আইয়া কয় গান বাজনা বন্ধ বন্ধ। খাজা বাবাকে দিয়ে মুতো ঠ্যাং ভেঙ্গা। যাই হোক, কুতুবউদ্দিনের কাছে মুরিদ হয়ে গেছে। আগে তো বড় চেয়ারের মধ্যে, স্বর্ণের চেয়ারের মধ্যে বাদশা বইতো। যেদিন থেকে মুরিদ হয়ে গেছে ওই দিন স্বর্ণের চেয়ারে কুতুবউদ্দিনের বসায় গুরুরে, আর ছোট একটা চেয়ারে বাদশা বসে। তো সমাজের একটা মোল্লা টাইপের লোক, এখন তো একটা হিংসা, হাই হাই রে বাদশা, হ্যাঁ বয় বামে, আর ওই ফকিরের ভয় বড় চেয়ারটার মধ্যে। এই ফকিরের আনতে বিদায় করতে হইব। কেমনে বিদায় করব? বাজারের এক ব্যবসা নারীরে ডাক দিছে, এই তুই কি করস? কাম ব্যবসা। একটা কাজ করতে পারবি? বলে কি কাজ? কয় করতে বলে অনেকগুলি স্বর্ণ মুদ্রা দেব। কয় কত? কয় 10,000। কয় 2, 4, 5টা দিলে যে দেহ ব্যবসা করে, হ্যাঁ 10,000 দিলে কি না করতে পারে? কাজটা কি? বলে কাজটা হইল কালকে যখন বিচারের মাজলিস হবে, ওই ফকিরের বড় চেয়ারে বসায়, বাদশার নিচে চেয়ারে বসে ছোট চেয়ারে, তুই খালি দাঁড়ায় কবি তোর পেটে বাচ্চা আছে? কয় হ। কয় মাসে? কয় 6 মাসে। বাচ্চার বাপকে? কয় আমিও জানি না। কয় বাদশার কাছে কবি যে আপনি যারে গুরু মানেন উনি আমার সাথে দৈহিক মেলামেশা করে 6 মাসের বাচ্চা দিয়া বিয়ার প্রলোভন দেখাইয়া এখন আমার আর বিয়া করে। এটার বিচার চাই। কয় তাহলে স্বর্ণ দেন? কয় 500 নগদ দিলাম, কাজ শেষে দিব 500। তারপরের দিন বাদশা গুরুরে চেয়ারে বসাইয়া কদম বুসি করিয়া, তার বাপ পাশে ছোট চেয়ারে বাদশা গেছে রে বসিয়া। অনেক লোক এসেছে বিচারের জন্য, তার মধ্যে ওই মহিলাটা হাত উঠাইলো, আমার একটা বিচার। বলে কি বিচার? বলে ভয় পাই, বলতে পারি না, সাহস পাই না। কয় কোনো ভয় নাই, তুমি বলো। বলে বাদশা এক লোক আমারে বীর প্রবণ দেখাইয়া অবৈধভাবে সন্তান আমার গর্ভে 6 মাসের দিয়ে এখন আর বিয়ে, এই বিচারটা আপনি করবে। বাদশা সাথে সাথে তরবারিটা টান দিয়া বাইর করে বলে সেই লোকটাকে মজলিসে আছে? বলে আছে। বলে নাম বলো, আমি এখনই কল্লা ফেলে দিব। বলে আপনার ডাইন পাশে যারা আপনি গুরু মনে করেন সেই কাজটা করছে। এই কথা শুনিয়া কুতুবউদ্দিন চোখের পানি ছাড়িয়া সাথে সাথে চেয়ার থেকে মাটিতে গেল রে পড়িয়া। আর কুতুবউদ্দিনের এই ঘটনা দেখে বাদশা শামসুদ্দিন আলতামাস মাটিতে গেল রে পড়িয়া। আমি কেমন কইরা গুরুর বিচার লইব ভবে করিয়া। এই বাড়ি তোমার সাক্ষী আছে? ওই সমাজের লোকগুলি তো লই গেছে লগে করে, এই লোকগুলি আমার সাক্ষী। তাদেরকে জিজ্ঞেস করে আমার গুরু কি এই কাজ করতে পারে? তোমরা কি দেখছো? বলে আমরা দেখতাম দিনে দুপুরে রাত্রে আপনার গুরু এই মহিলার ঘরে যাইতো, গিয়া দরজা লাগায় কি করতো আমরা তো আর ভিতরে ঢুকে দেখি। বাকিও তো আর রইল না, বাকি রইল হায় হায় হায়। কুতুবউদ্দিনকে শিষ্য বাদশা বলে, গুরু আপনি বলেন আপনি এই কাজ করতে পারেন না? কুতুবউদ্দিন বলে আমি যে এই কাজ করতে পারি না বলবো, আমার তো কোনো সাক্ষী নাই।
কেউ তো এসে বলবে না যে আমি এই কাজ করতে পারি না, আমার সাক্ষী নেই, মাথা উঠায় না। তবে আমার একজন সাক্ষী আছে বলে, কে? কুতুবউদ্দিনের গুরু হইল খাজা মঈনুদ্দিন চিশতি। যে আমি আমার গুরুকে আমি পরাণ ভরে ডাকবো, গুরু গো, সেজদা দিয়া পরে পরে সব সহ্য করা যায়, পিঠে মার সহ্য করা যায়, কিন্তু কোনো কলঙ্ক সহ্য করা যায় না। ডাকার সাথে সাথে খাজা বাবারে ডাকছে। এখান থেকে কলকাতা 400 কিলোমিটার, কলকাতা থেকে দিল্লি 1850 কিলোমিটার, দিল্লি থেকে আবার কলকাতা 450 কিলোমিটার। বাবা তুমি মারলে আমি মরি, নইলে কি আর মরি। খাজা বাবা আজ আমি যদি ডুবে মরি কলঙ্ক। এইভাবে যখন চোখের পানি ছেড়ে ডেকেছিল আমার খাজা বাবা, ওই আপনি 450 কিলোমিটার হইতে সাথে সাথে সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন তোমার কি হয়েছে? তাই বলা হয়েছে দয়ার নাম যা হৃদয় ভরা, ওরে তার ভরা কি চাই রে মারা। দয়াল নাম যা হৃদয় ভরা, হবে তার ভরা কি চাই রে মারা। ও তুই পরিয়া দে কুতুবনে রে, শরীয়তে পরিয়া দে কুতুবনে রে। ওই দেখবি আমার মাকসুদ শাহ বাবা সামনে খাড়া। আমার ভান্ডারি মঈন বাবা সামনে খাড়া। তার ভোলা কি চাই রে মারা। দয়ার নাম যা হৃদয় ভরা, হবে তার ভরা কি চাই রে ওই পারে চই কান্দের খেয়ালি গুরু দিল মহারে শিবের তরুণী। ওই পারে চই কান্দের খেয়ালি মজিবুর ভাই রে, গুরু দিল তোমারে মহারে
আরো লাগাও রে পাতা জ্ঞানের গুড়া ধরদের গজালে রে তুই এরাবি জঞ্জাল আরো লাগালে আরে চলছে পুরো রাবি ও তুই গুরু বলে ডাকির কার রে আমার মাকসুদ বলে ডাকির কার রে সরিও করে নামের বাদাম খার করে গুরু নামের বাদাম খারা তার ভরা কি যায় রে বাড়া কালুসা ফকির দেবেরে বলে তরিকার ভাই লাগাও তোমার চারটা রশি ভাবের বাস তুলে কালুসা ফকির দেবেরে হায় রে হায় হায় চালু সম্পত্তি দেবেরে বলে লাগাও তোমার জাঙ্গা রোজ ভাবের মাস তুলে ও তুই ডাকির কার গুরু বলে রে গুরু বলে ও তুই ডাকির কার গুরু বলে রে হায় হায় করে নামের বাদাম খারা করে দয়াল নামের বাদাম খারা তার ভরাই যায় রে বাড়া এলাকার গণ্যমান্য এটা কমে গেছে কেন হ্যালো হ্যালো একটু বাড়াও, বাড়াও। হলো? সব নেতা কর্মীরা এখানে আছে কলিকাতা ভরে গেছে আসরটা সাজিয়েছে একেবারে বাসর ঘরের মতো চমৎকার কিন্তু একটা জিনিস মিস করলাম আমরা বড় বড় আসর করি কিন্তু আশেকান আর শিল্পীর একটা মাঝখানে দূরত্ব থাকে দরদি আমি অনেক বছরে আপনি মুরব্বীরা আমাকে আনে এখানে এই আসরটা মাটি থেকে 6 ইঞ্চি উপরে থাকবে আর এই সাধু যারা সবার এই বিস্তারা সামনে করে দিবে এই মানিকগঞ্জে বাদশা পীরের দরবারে অনুষ্ঠানগুলি করে যেই মালা দিচ্ছেন কিছু মালা থাকবে তখন একজন হাস্যকানের বুকের লগে বুকটা মিশাইলে কলিজানো শান্তি একটু সামনে করলে পয়সা আরো কম লাগবে কিন্তু প্রেম তো হবে আশেকান যারা তারা যেন সামনেতে দেখলে ছবি পাগল হইবি ঘরে রইতে পারবি না কিছু কিছু আশেকানের চেহারা দেখলেই কলিজা
আমার খাজা বাবা বলে কুতুবউদ্দিন মাথা উঠাও। তো কুতুবউদ্দিনের ভক্ত বাদশা শামসুদ্দিন আলতামাস নাতি না, কয় মাথা উঠাও নাতি, তুমি উঠাও। কুতুবউদ্দিন বলে বাবা গো, এই মুখ আমি কেমনে দেখাই, কলঙ্কের ছাপ পড়ে গেছে, আমি এই মাথা কেমনে উঠাই? খাজা বাবা বলে আমি যেহেতু এসে গেছি মাথা তো উঠাইতেই হবে। খাজা বাবা কে? তিনি 96 লক্ষ লোককে কলেমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে মুসলমান করতে সেই খাজা বাবা চলে আসছে। আর যারা মহিলারে কন্টাক্ট করছিল এই 14 না গেছে গা ডরে, কারণ খাজা বাবার সম্পর্কে তারা কিছু হইলো জানে, কিন্তু 2 আনা রয়ে গেছে যেটি ঠেরা বেশি দেই না কি হয়। খাজা বাবা বলে মাথা উঠাও। কুতুবউদ্দিন গুরুর হুকুম তো মানতে মাথা উঠাইছে। হ্যালো, এখানে একটা মাইক আছে না, এখন ভালো লাগতেছে, এখন দিছো, এখন 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 লাইনটা পাইছে, ভালো লাগে, আপ ডাউন করে নাকি? আচ্ছা যাই হোক, চলবে। মাথা উঠাইছে কুতুবউদ্দিন, তোমারও তো সাক্ষী আছে। কুতুবউদ্দিন বলে বাবা আমার সাক্ষী কে? কয় তোমার সাক্ষী গর্বের সন্তান সাক্ষী দিবে ওর বাবাকে। এই কথা কইলে আর কিছু থাকে? বেটির তো কাপ ছুটে গেছে। খাজা বাবা শাহাদাত আঙ্গুলি দিয়া গর্বটার দিকে তাকায় বলে এই গর্বের বাচ্চা তুমি সাক্ষী দাও তোমার বাবাকে। আজকে ভক্তর বিপদ দেখে গুরু 450 কিলোমিটার দূর থেকে চলে এসেছে, কিন্তু আশাটা বড় বিষয় না, বিষয়টা হলো গুরু শিষ্যের পবিত্র প্রেমে যেন কোনো কলঙ্কের দাগ না থাকে। গর্বের বাচ্চা গর্বে থাইকা বলে আসসালামু আলাইকুম, জবান খুলে গেছে আসসালামু আলাইকুম, টেপ রেকর্ডারের মতো বলতেছে হে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আগে সালাম আপনার পায়। আমার যে বাবা কি আমার মা নিজেও জানে না, কারণ আমার মা বাজারে পতিতাগিরি করে, কে আসে কে যায় আমার মাও জানে না। তবে আমারে আল্লাহ জানাই দিছে আমার শরীরের মধ্যে একজন কষায় রক্ত প্রবাহিত হচ্ছে। আর আপনার যে ভক্ত কুতুবউদ্দিন আমার মায়ের স্বপ্ন দেখে নাই, আমার মায়ের জীবনে আপনার গুরুরে দেখে নাই। এই সাক্ষী দিলে আর কিছু থাকে? ওই বেডি কাঁপতে 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 জমিনের মধ্যে পড়ে গেছে খাজা বাবার পায়ের মধ্যে। তখন ওই মহিলা বলল এই যে সভাবর্গের লোকগুলি এরা আমারে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে কন্টাক্ট করছে, 500 অগ্রিম দিছে, 500 বাকি আপনার ভক্ত কুতুবউদ্দিনকে কলঙ্কের দাগ দিয়ে এখান থেকে বিদায় করার জন্য। আমরা যারা তরিকাপন্থী লোক আমাদের কলঙ্কের শেষ নাই, আমাদের ঘরে কলঙ্ক, বাহিরে কলঙ্ক, আমাদের তারা কলঙ্ক দিয়া সমাজের মধ্যে দাবায় রাখতে চায়। কি আপনি পত্রিকা খোলেন, 6 মাসের বেগে পত্রিকা বাইর করেন, এই যে বলৎকার, তারপরে জিনা, ব্যভিচারী এবং পুরুষে পুরুষে সমকামিতা, দেখেন তো ওনাদের কয়টা বাইরে আর আমাদের কয়টা বাইরে? তাই এটা ছিল, আছে আমার তরিকার ভাই বন্ধুরা যারা আছে তাদেরকে বলবো একটু হুঁশিয়ার থাকতে হবে। আর একটা গুরু নাম হৃদয়ে রাখবেন, ইনশাল্লাহ পৃথিবীর কোন কলঙ্কের দাগ তরিকার ভাইয়ের মধ্যে গায়ে লাগতে পারে না, যদি খাঁটি গুরুর খাঁটি ভক্ত হতে পারে। ও তুই
করিম স্টুডিওর মালিক গীতি দরদি। আমি অনেক বছর এই আপনি মুরব্বীরা আমাকে আনে এখানে, এই আসরটা মাটি থেকে 6 ইঞ্চি উপরে থাকবে, আর এই সাধু যারা সবার এই বিস্তারা সামনে করে দিবে। এই মানিকগঞ্জে বাদশা পীরের দরবারে অনুষ্ঠানগুলি করি, যেই মালা দিচ্ছেন কিছু মালা থাকবে, তখন একজন হাসেকানের বুকের লগে বুকটা মিশাইলে কলিজা শান্তি একটু সামনে করলে পয়সা আরো কম লাগবে, কিন্তু প্রেমটা হবে। আশেকান যারা তারা যেন সামনেতে দেখলে ছবি পাগল হইবি, ঘরে রইতে পারবি না। কিছু কিছু আশেকানের চেহারা দেখলেই কলিজা শান্তি। আমার খাজা বাবা বলে, কুতুবউদ্দিন মাথা উঠাও। তো কুতুবউদ্দিনের ভক্ত বা শামসুদ্দিন আলতামাস নাতি না, কয় মাথা উঠাও নাতি, তুমি উঠাও। কুতুবউদ্দিন বলে, বাবা গো, এই মুখ আমি কেমনে দেখাই, কলঙ্কের ছাপ পড়ে গেছে, আমি এই মাথা কেমনে উঠাই? খাজা বাবা বলে, আমি যেহেতু এসে গেছি মাথা তো উঠাইতেই হবে। খাজা বাবা কে? তিনি 96 লক্ষ লোককে কলেমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে মুসলমান করতে সেই খাজা বাবা চলে আসছে। আর যারা মহিলারে কন্টাক্ট করছিল, এই 14 আনা গেছে গা ডরে, কারণ খাজা বাবার সম্পর্কে তারা কিছু হইলো জানে, কিন্তু 2 আনা রয়ে গেছে, যেটি ঠেরা বেশি দেই না কি হয়। খাজা বাবা বলে, মাথা উঠাও। কুতুবউদ্দিন গুরুর হুকুম তো মানতে মাথা উঠাইছে। হ্যালো, এখানে একটা মাইক আছে না, এখন ভালো লাগতেছে, এখন দিছো, এখন 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 লাইনটা পাইছে, ভালো লাগে, আপ ডাউন করে নাকি? আচ্ছা যাই হোক, চলবে। মাথা উঠাইছে কুতুবউদ্দিন, তোমারও তো সাক্ষী আছে। কুতুবউদ্দিন বলে, বাবা আমার সাক্ষী কে? কয়, তোমার সাক্ষী গর্বের সন্তান সাক্ষী দিবে ওর বাবাকে। এই কথা কইলার কিছু থাকে, বেটির তো কাপ ছুটে গেছে। খাজা বাবা শাহাদাত আঙ্গুলি দিয়া গর্বটার দিকে তাকায় বলে, এই গর্বের বাচ্চা তুমি সাক্ষী দাও তোমার বাবাকে। আজকে ভক্তর বিপদ দেখে গুরু 450 কিলোমিটার দূর থেকে চলে এসেছে, কিন্তু আশাটা বড় বিষয় না, বিষয়টা হলো গুরু শিষ্যের পবিত্র প্রেমে যেন কোনো কলঙ্কের দাগ না থাকে। গর্বের বাচ্চা গর্বে থাইকা বলে, আসসালামু আলাইকুম। জবান খুলে গেছে, আসসালামু আলাইকুম টেপ রেকর্ডারের মতো বলতেছে। হে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি, আগে সালাম আপনার পায়। আমার যে বাবা কি আমার মা নিজেও জানে না, কারণ আমার মা বাজারে পতিতাগিরি করে, কে আসে কে যায় আমার মাও জানে না। তবে আমারে আল্লাহ জানাই দিছে, আমার শরীরের মধ্যে একজন কষায় রক্ত প্রবাহিত হচ্ছে। আর আপনার যে ভক্ত কুতুবউদ্দিন আমার মায়ের স্বপ্ন দেখে নাই, আমার মায়ের জীবনে আপনার গুরুরে দেখে নাই। এই সাক্ষী দিলে আর কিছু থাকে? ওই বেডি কাঁপতে 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 জমিনের মধ্যে পড়ে গেছে খাজা বাবার পায়ের মধ্যে। তখন ওই মহিলা বলল, এই যে সভাবর্গের লোকগুলি, এরা আমার 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া কন্ট্যাক্ট করছে, 500 অগ্রিম দিছে, 500 বাকি। আপনার ভক্ত কুতুবউদ্দিনকে কলঙ্কের দাগ দিয়ে এখান থেকে বিদায় করার জন্য। আমরা যারা তরিকাপন্থী লোক, আমাদের কলঙ্কের শেষ নাই। আমাদের ঘরে কলঙ্ক, বাহিরে কলঙ্ক, আমাদের তারা কলঙ্ক দিয়া সমাজের মধ্যে দাবায় রাখতে চায়। কে? আপনি পত্রিকা খোলেন, 6 মাসের ব্যাগে পত্রিকা বাইর করেন, এই যে বলৎকার, তারপরে জিনা, ব্যভিচারী এবং পুরুষে পুরুষে সমকামিতা, দেখেন তো ওনাদের কয়টা বাইরে আর আমাদের কয়টা বাইরে? তাই এটা ছিল, আছে। আমার তরিকার ভাই বন্ধুরা যারা আছে তাদেরকে বলবো একটু হুঁশিয়ার থাকতে হবে। আর একটা গুরু নাম হৃদয়ে রাখবেন, ইনশাল্লাহ পৃথিবীর কোন কলঙ্কের দাগ তরিকার ভাইয়ের গায়ে লাগতে পারে না, যদি খাঁটি গুরুর খাঁটি ভক্ত হতে পারে। ও তুই
পরিয়ে দে তুফানে দেখবি দয়াল সামনে হায় হায় দেখবি মাসুর সাই আমার সামনে ভরা কি যাই রে দয়াল নাম করিম স্টুডিওর মালিক গীতি